সংগঠক হয়েছে গিয়া গণ অভ্যর্থন বাংলাদেশ। এই লোকেরা লোনা লইব আমার বলছে আসতে মানে পাইতেছে না। কোনো কাজ কাম ব্যবসা বাণিজ্য করলে মাসে মাসে 1000 টাকা আমাদের নিবে। আমাদের বাসার 2 দিন গেছে আমরা আসি না। আজকে কালকে রাতের গেছে, আজকে সকাল 9টা বাজে, 10টা ভিতর শাহবাগ থাকতে। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত গভীর হবে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জাল দিন দিন বিস্তৃত হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছি যে কিভাবে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র একের পর এক করেই যাচ্ছে। কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনের কথা বলছে, আবার এর ফিডব্যাক বিভিন্ন সুশীল সমাজ থেকে, বিভিন্ন ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে, বিভিন্ন মহল থেকেই এটিকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়। বা নির্বাচন তারা চাচ্ছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছে, এমন বক্তব্য তো আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এসেছে। কেউ কেউ বলেছেন, এমন বক্তব্য দিয়েছেন উপদেষ্টাদের মধ্য থেকে। যাই হোক, নির্বাচন যে খুব তাড়াতাড়ি প্রয়োজন, এর যে একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কিন্তু যেদিন যাচ্ছে সেদিনই স্পষ্ট হচ্ছে এবং সেটিই কিন্তু ফুটে উঠছে। আমরা জানি বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। আমরা কোনোটা দেখছি অথবা কোনোটা আমাদের অজান্তেই এই ষড়যন্ত্রগুলো কিন্তু হচ্ছে। গতকাল রাত্রে শাহবাগ মোড়ে এমন একটি ষড়যন্ত্র হয়েছে। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক একটি সংগঠন, যেটির নাম আমি শুনিনি, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না। এই সংগঠনের পক্ষ থেকে সারা দেশ থেকে সহজ সরল সাধারণ মানুষদেরকে প্রলোভন দেখিয়ে তারা শাহবাগে জমায়েত করতে চেয়েছিল এবং সেই অনুযায়ী শাহবাগে কিন্তু গত রাত্রে পিকআপ, বাস, মিনিবাস, ট্রাকে করে অসংখ্য লোক কিন্তু জমায়েত হয়েছিল। তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং শাহবাগ থানার পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়টি বুঝতে পেরে তাদের ওইখানে গিয়ে উপস্থিত লোকজনদের সাথে কথা বলে তারা জানতে পারে যে তাদেরকে বলা হয়েছে, এই বলে তাদেরকে আনা হয়েছে যে বিদেশে যে টাকা পাচার করা হয়েছে সেই টাকা দেশে ফেরত আসতেছে। যারা শাহবাগের মোড়ে আসবে তাদেরকে 1 লক্ষ টাকা করে সহজ শর্তে ঋণ দেওয়া হবে, এই বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে রাত্রের বেলা। কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা কিন্তু এটাও জানে না যে শাহবাগ মোড়ে গিয়ে তাদেরকে কি করতে হবে। এভাবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের। আজ সকাল 7টা পর্যন্ত শাহবাগ এবং আশেপাশের এলাকায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ এবং ছাত্ররা তাদেরকে বুঝিয়ে তাদেরকে কিন্তু বাড়ি ফিরিয়ে দিয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেছেন যে গতকাল নাকি এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক সংগঠনের পক্ষ থেকে লোক গিয়েছিল, তারা সেখানে পারমিশন চেয়েছিল যে শাহবাগ মোড়ে তারা গণজমায়েত করবে, তারা বিশাল লোকজনের সমাগম করবে। এ বিষয়ে পুলিশ পারমিশন না দিলেও তারা কিন্তু এটি করেছে, কারণ তাদের উদ্দেশ্য তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা পাল্টা অভ্যুত্থান করা। তাই তো নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত গভীর হবে। আমরা দেখছি ষড়যন্ত্রের জাল কিন্তু একের পর এক ভিসিয়ে যাচ্ছে। তাই তো নির্বাচনটা প্রয়োজন। নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে হয়তো এই ষড়যন্ত্রগুলো প্রাধান্য পাবে না বা ষড়যন্ত্রকারীরাও কিন্তু ঠাঁই পাবে না, স্পেস পাবে না। তাই তো যতটুকু না হলে নয় ততটুকু সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া বা নির্বাচনটা করাই হয়তোবা এই দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে।